শীতকালীন সবজি দিয়ে আজকে রুই মাছের পাতলা ঝোল রান্না করলাম। বেশ অনেকদিন পরে এত মজার একটা রান্না করলাম। মাসের শুরুতে পুরা মাসের বাজার একবারে করে নিলেও সবজিগুলো কয়েকদিন পরপরই কিনতে হয়। একবারে বেশি করে সবজি কিনে তো রাখা যাবে না, তাই যেদিন যেটা খেতে ইচ্ছে করে সেইটাই নিয়ে আসা হয়। বাজারে সবজির দাম এত বেশি, আমার কাছে তো মনে হয় সবজি খাওয়ার চেয়ে মাছ মাংস খাওয়াই ভালো। 2টা ফুলকপি, শিম, বেগুন আর 1 কেজি পেঁয়াজ নিয়েছে, তাতেই নাকি 200 টাকার বাজার আছে। 200 টাকার বাজার দিয়ে একবেলা রান্না করে কোনো মতে খাওয়া হবে। যাই হোক, সবজিগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিলাম। সেদিন যে মরিচ আর হলুদ নিয়ে আসা হয়েছিল সেগুলো রোদে 2-3 দিন মশমশা করে শুকানোর পরে আজকে গুঁড়া করে আনা হয়েছে। এই মশলাগুলো কিন্তু একেবারে পিওর, আমার নিজে হাতে তৈরি করা এই মশলাগুলো। অনেক যত্ন সহকারে এই মশলাগুলো আপনাদের জন্য তৈরি করা হয়। এর মধ্যে বিন্দু মাত্র ভেজাল দেওয়া নেই। গুঁড়া করে আনার পরে আবার একটা চালনি দিয়ে ভালোভাবে চালা হয়। এখন তো বাজার থেকে যেটাই কেনা হোক না কেন সবকিছুতেই ভেজাল দেওয়া থাকে। তবে ভেজালের দিনে এত পিওর জিনিস আসলে পাওয়াই যায় না। আপনারা যারা ভেজাল মুক্ত 100% পিওর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল নিতে চান, মিতুর মশলাদানি পেজে অথবা মিতুস ড্রিম পেজে আমার সাথে সরাসরি কথা বলে অর্ডার করতে পারেন। যাই হোক, সবকিছু রেডি করে নিয়ে এখন রান্না বসিয়ে দিব। মাছের পিসগুলো হলুদ, লবণ আর গুঁড়া মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিলাম, তেলে ভেজে তারপরে তরকারিতে দিব। মাছ ভেজে রান্না করার চেয়ে কাঁচা মাছ রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। এক একজনের পছন্দ আসলে এক এক রকম। মাছ ভেজে তরকারিতে না দিলে আপনাদের ভাইয়া খেতেই চায় না। আমার যেভাবে খেতে ইচ্ছে করে সেটা আলাদাভাবে রান্না করতে হয়, আর তার জন্য আলাদা করে রান্না করতে হয়। এক পাশে তো মাছগুলো ভেজে নিচ্ছি আর এই পাশে সবজি বসিয়ে দিচ্ছি। শীতকালীন এই সবজিগুলো নতুন নতুন খেতেই ভালো লাগে, পরে খেতে আর ভালো লাগবে না। যে কোনো মাছ দিয়ে এই শীতকালীন সবজি রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। যাই হোক, একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম। এবার তরকারিটা ভালোভাবে কষিয়ে নিব, তাই সামান্য একটু পানি দিয়ে দিলাম। সবজি রান্না করতে তো বেশি সময় লাগবে না। এক পাশে সবজি বসিয়ে দিলাম আর এই পাশে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। রান্না করতে তো সময় লাগে না, সবকিছু রেডি করা থাকলে গুছিয়ে সুন্দর করে রান্নাগুলো করা যায়। আজকে সারাদিন গেল রান্না করিনি, গতকাল রাতে রান্না করেছিলাম, সেগুলোই সারাদিন খাওয়া হয়েছে। তরকারিটা ভালোভাবে কষিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়েছি, তারপরে মাছগুলো দিয়ে দিলাম। বাজার থেকে যে শিমগুলো এনেছিল সেগুলো খুব একটা ভালো ছিল না, হয়তো একদিনেই শুকিয়ে যাবে। এত দাম দিয়ে সবজি এনেছে, সেগুলো তো আর নষ্ট করা যাবে না, তাই ভাবলাম শিমগুলো ভর্তা করব। বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে শিমগুলো ভেজে ভর্তা বানাবো। আর এদিকে ঝোলের তরকারিটাও রান্না করা হয়ে গেছে, সাথে কয়েকটা কুমড়ো বড়ি দিলে তরকারিটা খেতে আরো বেশি স্বাদ লাগতো। বেশি করে ঝোল রেখে তরকারিটা নামিয়ে নিলাম। আলু ছাড়াই সবজি রান্না করেছি, তরকারিটা কিন্তু ভীষণ মজার হয়েছিল। এই পাশে শিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, একেবারে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ভর্তাটা বেটে নিব। অনেকেই শিম সিদ্ধ করে ভর্তা করে, তবে এইভাবে শিম ভেজে যদি ভর্তা করা হয় তাহলে খেতে আরো বেশি স্বাদ লাগে। রান্না বান্না তো শেষ, তারপরে আমরা সবাই মিলে একসাথে রাতের খাওয়া দাওয়া করতে বসলাম। ভর্তা দেখে তো অনেক বেশি লোভ লাগছিল, তাই প্রথমে ভর্তা দিয়ে খাওয়া শুরু করলাম। মাছ মাংসের চেয়ে ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।